ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলছেন যে কোনো মেয়ে তার বিয়ের সময় কিছু গহনা পায়, আর্থিক অবস্থা খারাপ হবার দরুন যদি জাকাত দিতে না পারে, তাহলে কি সে ওই গহনা থেকে কিছুটা গহনা তার ছেলে মেয়েকে দিয়ে দিতে পারবে, যাতে গহনা কমে যায় আর জাকাত না দিতে হয়? এমন করা কি যাবে? জাকাত থেকে বাঁচার জন্য যদি কাউকে দেয় তাহলে জায়েজ নয়, কারণ এখানে নিয়তটা হচ্ছে অসৎ, আল্লাহর ফরজকে নষ্ট করা। এই হিল্লা হচ্ছে হারাম হিল্লা, এই বাহানা করা জায়েজ নয়, হারাম। কিন্তু এই ক্ষেত্রে পরামর্শ দেব, শরীয়তের পদ্ধতি যে যে গয়না আছে সেই গয়না থেকেই জাকাত দিবে, অর্থাৎ যত ভরি আছে সেখান থেকেই জাকাত দিবে। এই নয় যে বাইরে থেকে তো টাকা ম্যানেজ করতে হবে, এটা ভুল ধারণা। আসলে আমাদের দেশের লোকেরা গয়না স্বর্ণ কমাতে চায় না, আর বাইরে থেকে তখন টাকা ব্যবস্থা করে জাকাত দেওয়ার জন্য। না না, যে সম্পদ আছে সেই সম্পদ থেকে জাকাত দিতে হবে, এটা হচ্ছে শরীয়তের বিষয়। আর যদি একান্ত কাউকে দিতে চায় যে আমি এত বেশি রাখবো না, তাহলে মেয়েকে দেওয়ার পুরো মালিক বানিয়ে দিবে। এখন নাবালিকা ছোট্ট মেয়ে, তাকে দিল আর অথচ তার মালিক তার বাবা মাই থাকলো, এটা তো জায়েজ না। আর ছেলেকে কেন গয়না দিবে? এখন কিছু ছেলেকে গয়না দিবে, ছেলে কি ব্যবহার করবে? ছেলের বিয়ের বয়স হয় আর তখন দিয়ে দিল, সেটা ভিন্ন বিষয়। বারাকাল্লাহু ফিক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। বলছেন ডিভোর্স এবং বিধবাদের বিয়ের ক্ষেত্রে নাকি ওয়ালির প্রয়োজন হয় না? না, ভুল কথা এটি। সমস্ত প্রায় আইম্মায়ে কেরাম যারা প্রসিদ্ধ মুহাদ্দিসিন সবাই বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে লা নিকাহা ইল্লা বিওয়ালি, ওয়ালি ছাড়া বিয়ে হয় না। সেটা নাবালিকা হোক, সাবালিকা হোক, বিধবা হোক, তালাকপ্রাপ্ত হোক, কুমারী হোক, অকুমারী হোক, সকল শ্রেণী নারীদের জন্য। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত ওয়ালি ছাড়া বিয়ে বাতিল হাদিসটি নাকি আয়েশা রাদিয়াল্লাহু রহিত করেছেন। তিনি কি করে রহিত করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহিত করবেন কোন হাদিস? নবীর কথা অন্য কেউ ক্যান্সেল করতে পারে না? এটা মূর্খদের কথা, আউযু বিল্লাহ। এবং এটি কুফরি হয়ে যাবে যদি নবীর কথা অন্য কেউ রহিত করতে পারে, ওই ধারণা করে। রহিত অর্থই বোঝে না মূর্খ। এবং উনি নিজে যে দায়িত্ব নিয়ে কোনো একজন আত্মীয়কে বিয়ে দিয়েছেন, কেউ দায়িত্ব নিল কিন্তু সে আত্মীয়র অভিভাবক পুরুষ লোক থাকতে হবে, মহিলা কারো অলি হতে পারে না। মহিলা কেউ অলি হতে পারে না, মহিলা খুঁজে দিতে পারে, তালাশ করে সহযোগিতা করতে পারে। আর কোথায় আছে এই হাদিস? মন গড়া। জি, আল্লাহ হেদায়েত দান করুন। লা নিকাহা ইল্লা বিওয়ালি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালি ছাড়া বিয়ে হয় না। আইয়ুমা ইমরাতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইযনি ওয়ালি ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। যে কোনো মহিলা, যে কোনো শ্রেণীর মহিলা নিজেই যদি বিয়ে বসে, তাহলে তার নিকাহ হচ্ছে বাতিল বাতিল বাতিল, তিনবার বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারো যদি ওলি না থাকে নিকট আত্মীয়, তো সরকার শাসক ওলি। জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। প্রশ্ন করেছেন, শেখ একজন মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়েন, তার প্রবাসী স্বামী নিয়মিত নামাজি নয়, আল্লাহ হেদায়েত করুক। তার কর্মস্থলে জোহর আসর পড়তে পারেন না? অবশ্য পারে, কিন্তু পড়েন না, তাই রেগুলার নামাজ পড়েন না। রুমে আইসা জোহর আসর কাজা পড়ে। তাদের ফোনে বিয়ে হয়েছে কিছু বছর হলো। স্ত্রীর দাওয়াতে স্বামী যদি তওবা করে 5 ওয়াক্ত নামাজ হয়, তাহলে তাদের বিয়ের কি নবায়ন করতে হবে? করণীয় কি? না, নবায়নের প্রয়োজন নেই। যদি তওবা করে নেয় তাহলে তার স্বামী। জি। আর যদি তওবা না করে, বেনামাজির সাথে সংসার করা জায়েজ নয়। বেনামাজি স্ত্রীকে নিয়ে সংসার করা জায়েজ না, বেনামাজি স্বামীর সাথে সংসার করা জায়েজ না। আল্লাহু তাআলা আ'লাম। প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত শেখ, যদি কোনো ব্যক্তি অন্য কারো অনুরোধে, যেমন কোনো ইসলামিক কোর্সে ভর্তি হওয়া বা নফল রোজা রাখা ইত্যাদি কোনো ভালো কাজ করে ফেলে, কারণ সে লোক লজ্জায় তাকে না বলতে পারেনি, তাই সে কাজটি করে ফেলে, কিন্তু মনে মনে নিয়ত করে যে ভালো কাজ করবই, যখন তখন আল্লাহর জন্যই করব, ভালো কাজ করব যখন তখন আল্লাহর জন্যই করব, তাহলে কি এতে কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই। কারো কথাতে উৎসাহিত করেছেন তাকে, আর তাতে সে কাজটি করেছে, তো যেই ব্যক্তির কথায় উৎসাহিত হয়েছেন সে ইনশাআল্লাহ
আপনার সমান সওয়াব পাবে। আর তাকে লোক দেখানোর উদ্দেশ্য যাতে না থাকে, যদি পুরোপুরি লোক দেখানোর উদ্দেশ্য থাকে তাহলে তো আমল নষ্ট হয়ে যাবে। কিন্তু হয়তো আংশিক একটু লজ্জায় যখন বলছে করেই ফেলি, তো নেকির কোয়ালিটি ডাউন হয়ে যাবে, নেকি কমে যাবে। আশা করি বোঝা গেছে। নিজের মধ্যে এখলাস নিয়ে আসতে হবে, আগামী দিনে যেন এখলাস পরিপন্থী কোনো কিছু না হয়। এটি কি রিয়া বা শিরকের অন্তর্ভুক্ত হবে? রিয়া শিরক হবে। আর রিয়া শিরক যদি পুরোপুরি মানুষ দেখানোর জন্য হয় তাহলে বড় শিরক। আর যদি আংশিক লোক দেখানো, মানে ওর কথাই চক্ষু লজ্জায় করে ফেললাম, তাহলে আংশিক শিরক, সেটা ছোট শিরক হবে। শিরক আসগর কবিরা গুনাহ, কিন্তু সেটা ইসলাম থেকে বহিষ্কার করে না। যাই হোক, তারপরে গুনাহ। আর যেমনটা হয় যে কেউ উৎসাহিত করেছে সেই জন্য করেছি, কিন্তু তাকে দেখানোর জন্য নয়, তাকে খুশি করার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য করেছি, তাহলে তাতে কোনো দোষ নেই। কারণ তারহিব, ভালো কাজে উৎসাহিত করা, অন্যায় কাজ থেকে ভীতি প্রদর্শন করা, এটা শরীয়তের একটি মৌলিক বিধান। জি। আর যারা ভালো কাজে উপদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে এবং সতর্ক সাবধান করবে, তারা পুরোপুরি যে ব্যক্তি আমল করলো তার সমান সওয়াব পাবে। আল্লাহ তাআলা আ'লাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রশ্ন করছেন যে শেখ, মহিলাদের গোপন রোগ পুরুষ ডাক্তারকে দেখানো জায়েজ হবে কি? না, জায়েজ নাই। প্রথম দেখতে হবে মুসলিম মহিলা ডাক্তার। মুসলিম মহিলা ডাক্তার দেখতে হবে। যদি মুসলিম মহিলা ডাক্তার না পাওয়া যায় তাহলে অমুসলিম মহিলা ডাক্তারকে দেখাতে হবে। যদি অমুসলিম মহিলা ডাক্তার না পাওয়া যায় তখন মুসলিম পুরুষকে নিরুপায় তৃতীয় স্তরে গিয়ে দেখানো জায়েজ রয়েছে। কিন্তু যদি পাওয়া যায় একটু দূরেও যেতে হয় মুসলিম মহিলা ডাক্তার অথবা অমুসলিম মহিলা ডাক্তার, তাহলে পুরুষদের কাছে চিকিৎসা করানো জায়েজ না মহিলাদের গোপন রোগ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। প্রশ্ন করেছেন, সম্মানিত শেখ, সন্তানকে কিভাবে ছোটবেলা থেকে দ্বীনি শিক্ষা দেব? যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে বলেছেন, 7 বছর থেকে সালাতের প্রশিক্ষণ দেবেন। আর তার আগে সালাতের দোয়া, সূরা, ছোট ছোট সূরাগুলি মুখস্থ করাবেন। শুরু থেকে শেষ পর্যন্ত সালাতে যা পড়তে হয় এবং যেভাবে যে পদ্ধতিতে পড়ে তা শিখাবেন। ইসলামের মৌলিক আকায়েদ থেকে শুরু করবেন, আরকানে ইমান, আরকানে ইসলাম, ইসলামের রুকন কয়টি, ইমানের রুকন কয়টি, এভাবে ধারাবাহিক শেখাবে। জি। আর পড়ার বয়স হলে ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে, যেখানে কোরআন সুন্নাহ ভিত্তিক পড়া হয়, সেখানে ভর্তি করবেন। আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। বলছেন যে এক বোনের তাদের রিলেটিভের মধ্যে একজন ছেলে দিনদারিতা দেখে তার ভালো লাগে এবং সে হারামে না জড়িয়ে বিয়ের প্রস্তাব দেয় না। কোনো মহিলা নিজে বিয়ের প্রস্তাব দেওয়া যায় না, তার বাবাকে দিয়ে দেওয়া হবে, তার ভাইদের দিয়ে দেওয়া হবে, হ্যাঁ, তার চাচা, তার মামাতো ভাই, মানে মামা, এদেরকে দিয়ে, মাহারাম যারা তাদের পুরুষ লোককে দিয়ে বিয়ের প্রস্তাব দেওয়া। নিজে প্রস্তাব দিয়ে আমি তোমাকে বিয়ে করতে চাই, এগুলো ফিতনার কারণ। বলছে যে আগে ওই মেয়েটার দিনদারি দেখে পছন্দ হয় এবং বিয়ে করার জন্য সে বাড়িতে বলেছিল, কিন্তু ছেলেটির পরিবারে তার আব্বা রাজি নেই, কারণ সে এখন পড়াশোনা করছে বলে, তাই আর বিয়ের প্রস্তাব এগোয়নি। ছেলের আব্বা রাজি নেই, কিন্তু এই বিষয়টা নিয়ে প্রতিনিয়ত ওয়াসওয়াসার মধ্যে থাকে ওই বোন, কিভাবে বের হবে এই ওয়াসওয়াসা থেকে? তার নাম্বার রাখবে না? বেগানা পুরুষ যার সাথে ফিতনার আশঙ্কা আছে তার নাম্বার রাখা, যোগাযোগ করা, সব না যায় হারাম। জি। আল্লাহ হিদায়াত দান করুন এবং ভালো মানুষের সাথে ভালো মানুষ সে বিবাহ বসার তৌফিক দান করুন। শরীয়ত সম্মত পদ্ধতিতে এগিয়ে যেতে হবে।